কি এখনো সালামি পাওয়া হয়? না, না, এখন সালামি দিতে হয়। দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, জি, ভালো আছি। ঈদ মোবারক ভাই। বা ঈদের দিনটা কেমন কাটে আসলে এজ এ ক্রিকেটার হিসেবে? নরমালি সকালবেলা ঘুম থেকে উঠে এ নামাজ পড়তে যাওয়া বা পরিবারের সাথে কাটানো, সর্বোপরি মানে ফ্যামিলির সাথে কাটানো হয়। যদি বলি এখন পর্যন্ত আপনার জীবনের সেরা ঈদ কোনটা? সবগুলোই তো সেরা হয়। দেশের বাইরে অনেকগুলো ঈদ করেছিলেন, বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলেছিলেন, জি, জি। আসলে ব্যাপারটা কেমন ছিল? ওটা একটা মানে অন্যরকম এক্সপেরিয়েন্স, যেহেতু ফ্যামিলি থেকে আমরা দূরে থাকি। আবার ন্যাশনাল টিমের পরে খেলা, এটাও একটা মানে আনন্দদায়ক একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি থেকে দূরে ঈদ করা একটু তো খারাপ লাগেই। ঈদের দিন সবচেয়ে বেশি কোন কাজটা করা হয়? উম আসলে শুয়ে বসে টিভি দেখা হয় বেশি। কোনো কোথাও যাওয়া হয় না আসলে ঈদের দিন, স্পেশালি কোথাও কারো বাসায় বা? না, আসলে ওইভাবে কোথাও যাওয়া হয় না। ওয়াইফ নিয়ে আর কি বিকালে বা সন্ধ্যার দিকে একটু গাড়ি টাড়ি নিয়ে বের হয়। আচ্ছা, ঈদে কি এখনো সালামি পাওয়া হয়? না, না, এখন সালামি দিতে হয়। আচ্ছা, ঈদের দিন কয়জনকে সালামি দিতে হয় আসলে? আনলিমিটেড। আনলিমিটেড। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি এখন নিজেকে বাংলাদেশ টিমে দেখেন আর? অবশ্যই ভাই, কেন না? কারণ এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। আর বাংলাদেশ টিম তো আসলে কারো নিজের সম্পত্তি না। যে ভালো খেলবে সেই খেলবে। যদি বলি এজ এ টেস্ট টিমে আনারুল হোসেনকে অনেকে চায় আসলে, ওয়ান ডে বা টি-20 বাদ দিল, বিসিএল, এনসিএল বা ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল বাদ দিল, বিসিএল, এনসিএল, ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করতেছেন। টেস্ট টিমে আপনার ভক্তরা কি আপনাকে আবার দেখতে পাবে কিনা বাংলাদেশ টিমে? না, আসলে ওয়ান ডে টি-20 টেস্ট এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যেখানেই খেলি না কেন ভালো ক্রিকেট খেলা আর সবসময় রেডি থাকা। এখন যারা খেলতেছে এরা খুব ভালো করতেছে। তো আমি যদি সুযোগ পেয়ে থাকি আমি আমার বেস্টটা দিয়ে টিকে থাকার চেষ্টা করবো। আসলে অনেকে প্রশ্ন তুলেছিল আপনাকে নিয়ে। 2016 এশিয়া কাপে আপনি সেরা বোলার হয়েছিলেন, 2016 টি-20 বিশ্বকাপ বাংলাদেশ সেরা উইকেট টেকার হয়েছিলেন। তারপর জাতীয় দল থেকে আসলে বাদ পড়ার কারণটা কি? আপনার অনেক ভক্ত বা বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা এটা জানে না। না, আসলে অনেকেই জানে না। 2016 বাদ পড়ার পরে আমি আবার 18-তে খেলছি, 19-এ খেলছি, 20-এও খেলছি। হ্যাঁ, নর্মালি যখন করোনার পরে, করোনার আগেও খেলছি, টেস্ট খেলছি, করোনার আগে টেস্ট খেলছি, টি-20 খেলছি, ওয়ানডেও খেলছি, সব ফরম্যাটেই ছিলাম টিমে। তো যখন করোনাটা হলো, করোনাটার পরে যখন বাংলাদেশ টিম নিউজিল্যান্ড গেল, তখনও টিমের সাথে ছিলাম ছিলেন। 2021 সালে। তারপরে কোনো এক অজানা কারণে কেন বাদ পড়লাম আমি জিজ্ঞেস করছি, তারা কোনো সদ উত্তর দিতে পারেনি। এখনো চেষ্টা করতেছি, ভালো কিছু করার প্রত্যাশা আছে যে ইনশাল্লাহ আবার কামব্যাক করবো। যদি বলি লাস্ট বিপিএলটা খুব ভালো না কাটলো, আগের বিপিএল গুলো ভালো কেটেছিল, তারপর আসলে যাদের দরজাটা খুলতেছে না কেন? না, আসলে দেখেন, টি-20 খেলা তো কখনো ভালো হবে খারাপ হবে, সবকিছু মিলে আপনি যেটা বললেন যে আসলে একটা ম্যাচ বা একটা সিজন দিয়ে তো আপনি একটা প্লেয়ারকে যাচাই করতে পারবেন না। ওভারঅল এনসিএল আছে, বিসিএল আছে, ঢাকা প্রিমিয়ার লিগ আছে, হয়তো এর ভিতরে কোন একটা ভালো হবে, কোন একটা খারাপ হবে। আর বাংলাদেশ টিম এখন যারা পেস বোলার বোলিং করতেছে খুবই ভালো করতেছে। তো তাদেরকে বিট করে আমার খেলতে হলে তাদের থেকে আরো ভালো করা লাগবে। যদি সাকিব ভাইয়ের সাথে একটু কথা বলি, সাকিব আল হাসানকে নিয়ে, ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএল, আপনার অনেক কাছের মানুষ ছিলেন সাকিব আল হাসান, কালকে তার বার্থডে উইশ করেছিলেন, কতটা মিস করতেছেন ঢাকা লিগ? যে আসলে প্রত্যেকটা প্লেয়ারই তো মানে যখন মাঠে থাকে, বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। তো ওনাদের সাথে মাঠ বা ড্রেসিং রুম শেয়ার করাটা খুবই একটা আনন্দের এবং এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে যে কোনো কারণে উনি খেলতে পারতেছেন, উনি খেলতে পারলে ভালো লাগতো। তামিম ভাইয়ের অসুস্থতার ব্যাপারটা নিয়ে আসলে যদি একটু বলেন, শোনার পর কেমন দোয়া ফিলিং হলো? করি। আসলে নিজের কাছে খুব খারাপ লাগতেছিল যে খুব কাছের একজন বড় ভাই, তার এরকম আকস্মিক মানে অসুস্থতা নিজেদের খুব কষ্ট দেয়। আল্লাহর কাছে দোয়া করি মন থেকে যাতে উনি খুব দ্রুত সুস্থে আমাদের মাঝে ফিরে আসুক মাঠে। হলো আপনার সাথে সাকিব আল হাসান না জ্যাক ক্যালিস? সাকিব আল হাসান, তামিম ইকবাল, রোহিত শর্মা, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ, মোহাম্মদ আশরাফুল নাকি আফতাব আহমেদ? মোহাম্মদ আশরাফুল। ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। মেসি না রোনালদো? মেসি। নেইমার না এমবাপ্পে? এমবাপ্পে। নাহিদ রানা না আলামিন হোসেন? আলামিন হোসেন। একদম শেষ প্রশ্ন আসলে, আল্লাহর কাছে কি চান? আল্লাহর কাছে চাই যতদিন আছি সুস্থভাবে বাংলাদেশ ক্রিকেটে যেভাবে খেলে যাচ্ছে যাতে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি। সবকিছু মিলে মানে শারীরিক সুস্থতা চাই আল্লাহর কাছে, যাতে যখন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন তখন আসলে মানে ক্রিকেট বলেন বা ফ্যামিলি বলেন সবকিছু মিলে আর কি মানে আপনার চলার পথটা মানে সুন্দর হবে। তো জাস্ট দেশবাসীর কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন
যাতে আমি সুস্থ থাকি, আমার পরিবার যাতে সুস্থ থাকে, এবং যাতে আবার পুনরায় ভালো ক্রিকেট খেলে আবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি। ইনশাল্লাহ। জাস্ট দেশবাসীকে ঈদ মোবারক শুভেচ্ছা জানাবেন। দেশবাসীকে সবাইকে ঈদ মোবারক, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঈদ করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই।